ইমাম বুখারী বলেন, বুখারী শরীফে যেভাবে হাদিসটা উল্লেখ করেছেন, অবিহি ক্বালা হাদাসানা উসমান ইবনে আবি শায়বা, ইমাম বুখারী বলেন আমাকে হাদিসটা বলেছেন আমার উস্তাদ উসমান বিন আবি শায়বা। উনি বলেন ক্বালা হাদাসানা জারীরুন, আমাকে জারীর বলেছেন। মুহাদ্দিস জারীর বলেন আন মানসুরিন, বিশিষ্ট মুহাদ্দিস মনসুর হাদিসটা বলেছেন। মনসুর বলেন قال حدثنا ইব্রাহিম, আমাকে ইব্রাহিম নখী হাদিসটা বলেছেন। ইব্রাহিম নখী বলেন আন উবাইদাতা আন আবিদাতা, আমাকে হাদিসটা আবিদা বলেছেন। আবিদা আস-সালামি, যিনি রসুলের যুগে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু রসুলকে দেখেন নাই। আবিদা আস-সালামি উনি বলেন قال حدثنا আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমাকে হাদিস বলেছে আব্দুল্লাহ বিন মাসউদ। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিসটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। নবীজি বলেন ইন্নী লাআলাম আখিরা মিন আহলিন নারি খারিজুন, নবী বলেন জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তি বের হবে আমি ওই ব্যক্তিটাকে চিনি। ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে সর্বশেষ বের হইয়া আবার সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলেন ইন্নী লাআলাম, আমি জানি, ওই ব্যক্তিকে চিনি, তাকেও চিনি, তার বাবাকেও চিনি, সে কোন বংশে আছেন এটাও আমি জানি, কোন দেশে থাকেন সেটাও আমি চিনি। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে হামাগুড়ি দিয়া। হামাগুড়ি বোঝো? হামাগুড়ি হচ্ছে বাচ্চারা যেভাবে ই করে না, আপুর দিয়ে হাঁটে না, মানে কিভাবে সামনে হাত দেয় আর পিছনে কি করে পাও দেয়, এটাকে বলে হামাগুড়ি। নবীজি বলেন সর্বশেষ এই লোকটা হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবেন এবং আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের হওয়ার পরে তাকে বলবেন উদখুলিল জান্নাহ, এ বেটা যা জান্নাতে চলে যা। সে জান্নাতের কাছে যাবে। নবী বলেন জান্নাতের কাছে যায় সে মনে মনে ভাববে জান্নাত তো মালাউন ভরে গেছে। আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি না আমারে বলছো জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত তো ভরে গেছে, জান্নাত তো জায়গা নাই। আল্লাহ বলে বেটা যা জান্নাতে যা। আবার সে যাবে, জান্নাতের কাছে যাওয়ার পরে তার মনে হবে জান্নাতে জায়গা নাই। আবার আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে তো মনে হয় জায়গা নাই, আমি কই থাকবো? আল্লাহ বলে বেটা জান্নাতে জায়গা নাই, তুই যেই দুনিয়াতে ছিলি ওই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমি তোর জন্য বরাদ্দ করে দিয়েছি। আল্লাহু আকবার। আমরা যেই পৃথিবীতে আছি এই পৃথিবীর 10 পৃথিবী পরিমাণ সর্বশেষ যে জান্নাতে যাবে তার জন্য জান্নাত বরাদ্দ, জায়গা বরাদ্দ। এটা কি রূপকথার কোনো গল্প? এটা কি কাল্পনিক কোনো কাহিনী? ছোটবেলা যখন ঘুম আসতো না তখন বড় ভাই বড় বোনের আমাদেরকেও বলছে যে একটা সুলাইমানি আংটি ছিল অমুকের কাছে, যদি কইতো আংটি তুই আগে কার ছিলি, আগে অমুক করছিলাম, এখন তোমার, আমার যদি হয়ে থাকো বিশাল বড় একটা বিল্ডিং বানায় দে। তখন আমরা কল্পনা করতাম ওরে বাবা আংটিটা যদি আমি পাইতাম তাইলে আর কোনো দরকার ছিল না, 10 তলা একটা বিল্ডিং বানাই লাইতাম। এটাকে বলে রূপকথার গল্প, এটার কোনো বাস্তবতা নাই। তাইলে জান্নাত যে আল্লাহ দান করবেন এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। এই দুনিয়া বোঝো, এই দুনিয়ার মধ্যে 195টা রাষ্ট্র আছে। এই পৃথিবীর মধ্যে 7টা মহাদেশ আছে। এই পৃথিবীর মধ্যে 5টা মহাসমুদ্র আছে। এই যে পৃথিবীটা, পুরা পৃথিবীর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ পড়ো। কত কোটি? 51 কোটি বর্গ কিলোমিটার। আবার এটার স্থলভাগ হলো 29%, মানে 29% হলো স্থল। আবার স্থলে প্রায় জায়গাগুলা মরুভূমি এবং পাহাড় দিয়া ভরপুর। তার মানে হলো পুরা পৃথিবীতে
মানব বস্তি হলো মাত্র 20% জায়গায়, আর 80% জায়গা অকেজ, হয়তো সমুদ্র, 71% জায়গা সমুদ্র নদ নদী, মাত্র 29% জায়গা হলো স্থল। এটার মধ্যে আবার অনেক জায়গা হলো পাহাড় পর্বত মরুভূমি দ্বারা ভরপুর। তাহলে মাত্র 15 থেকে 20% জায়গা মানুষের দখলে। আবার এটাও বিশাল বড় বড় রাষ্ট্র, প্রায় 95 থেকে 200টা রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধান আলাদা। তাইলে এই ছোট্ট যে স্থল আছে, এটাকে যদি জলের সাথে মিলানো হয়, পানির সাথে মিলানো হয়, তাহলে এটার মোট আয়তন দাঁড়ায় 51 কোটি বর্গ মাইল। আর আল্লাহ যদি একটা নিম্ন জান্নাতিকে জান্নাত দেন, যেই জান্নাতটা হলো এই দুনিয়ার 10 দুনিয়ার চাইতেও বেশি, তাহলে পূরণ দিলে দাঁড়ায় 510 কোটি বর্গ কিলোমিটার, যে সর্বনিম্ন জান্নাতের মালিক হবে। আল্লাহু আকবার। এটা কেমনে সম্ভব? আমরা তো জানি হাদিসে আছে, নবীজি বলেছেন এই উম্মতের মধ্যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। নবীজি আল্লাহকে বলে দিলেন, আল্লাহ আরো বাড়ায় দেন। আল্লাহ বলেন, ঠিক আছে, বাড়ানো যাবে না, যেহেতু সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা নবী, আপনার খাতিরে, আপনি যেহেতু আমার সবচেয়ে কাছের পয়গম্বর, আপনার খাতিরে আমি এই 70,000কে, প্রত্যেক 70,000 এক একজন ব্যক্তি 70,000কে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তার মানে 70,000 যদি পূরণ দেওয়া হয়, তাইলে সংখ্যা দাঁড়ায় 4,90,00,000। তাহলে এই উম্মতের মধ্যে 4,90,00,000 মানুষ তো বিনা হিসাবেই জান্নাতে যাবে। তারপরে যারা 1 বছর জেল খাইটা, 2 বছর জাহান্নামে থাইকা, 10 বছর জাহান্নামে থাইকা, এভাবে হতে হতে কোটি 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 কোটি, তাইলে কোটি কোটি, এটা তো আমাদের উম্মত। আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত যত লোক পৃথিবীতে বসবাস করে, তাদের কত অবস্থান, তাদের কত পরিসংখ্যান, তাইলে এত জায়গা কই পাইব আল্লাহ? কথা বুঝে আসছে? একটা আজব তথ্য তোমরা শুনে নাও, আল্লাহ তাআলার কাছে জায়গার অভাব নাই। এই যে হাদিসটা বললাম সহিহ বুখারীর 6571 নম্বর হাদিস, এটা আগে যারা বেঈমান আছে এরা শুইনা বলতো কোরআন হাদিসটা পুরো রূপকথার গল্প কাহিনী দ্বারা ভরা, এটা আবার কেমনে সম্ভব? যখন টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার হলো 16 শতাব্দীতে, পদার্থবিজ্ঞানী মিস্টার গ্যালিলিও গ্যালিলি যখন পদার্থ বিজ্ঞানের আবিষ্কারক দূরবীক্ষণ যন্ত্র টেলিস্কোপ আবিষ্কার করলো, তখন তারা এই পৃথিবী যে কত বড়, এই মহাকাশ যে কত বড়, এটার পরিধি কত বেশি, এটা তারা অনুভব করেছে। এই যে আমরা যেই জগতে বসবাস করি, এই পুরো জগৎটাকে বলা হয় সৌরজগৎ, সোলার সিস্টেম। মানে এই সূর্যটাকে কেন্দ্র কইরা আমাদের পৃথিবীটা ঘোরে। এরকম মোট 8টা গ্রহ আছে সূর্যকে কেন্দ্র কইরা। সূর্যকে কেন্দ্র কইরা 8টা গ্রহ অনবরত ঘটতেছে। 510 কোটি বর্গ কিলোমিটার জায়গা। তাহলে এত জায়গা আল্লাহ কই পাইব? এত জায়গা কই পাইব? একটু ধারণা নাও। এই সৌরজগতে 8টা গ্রহ আছে। এই 8টা গ্রহর কথা এটা তো বিজ্ঞান বলেছে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। সূরাতুশ শামস, সূর্যের নামে সূরা আল্লাহ নাযিল করেছেন। বিজ্ঞান বলে সোলার সিস্টেম, সৌরজগৎ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরাতুশ শামস, সূর্যের নামে 91 নম্বর সূরা নাযিল করে দিলেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা, আছে না নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها الله أكبر। তাহলে দেখো এখানে বাস্তবতা কি, আল্লাহর কোরআনের সাথে কত মিল বাস্তবতার সাথে। পুরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আশ-শামস, সূর্যের কথাটা বলেছেন 32 বার। কয়বার? 32 বার। মিল দেখো, এই যে 8টা গ্রহ যে আছে, কোরআন দ্বারা কেমনে প্রমাণিত? কোরআন আল্লাহর কালাম। আল্লাহ শব্দটা লিখতে 4
4টা অক্ষর লাগে। কোরআন আল্লাহ পাঠাইছেন, কোরআনের মধ্যেও 4টা অক্ষর আছে। কার মাধ্যমে পাঠাইছেন? জিবরিলের মাধ্যমে। জিবরিলকে আল্লাহ কোরআনে রাসূল বলেছেন, মানে আল্লাহর বার্তাবাহক। রাসূল লিখতেও 4টা শব্দ লাগে। এই জিবরিল নামক বার্তাবাহক রাসূল কার কাছে অবতীর্ণ হয়েছেন? নবীগুন, আমার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। নবী লিখতেও 4টা শব্দ লাগে। আল্লাহ লিখতে 4টা শব্দ, কোরআন লিখতে 4টা শব্দ, রাসূল লিখতে 4টা শব্দ, নবী লিখতে 4টা শব্দ। আর সূর্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন, বলে যে 32 বার। আর এই সৌরজগতের মধ্যে 8টা পৃথিবী আছে, তাহলে 4 8 32। সুবহানাল্লাহ বড়। চাইরে যদি 8 4 আর কত হয়? 32 হয় না? তাইলে এই যে সৌরজগতে 8টা পৃথিবী আছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আশ-শামস শব্দটাকে, সূর্য শব্দটাকে 32 বার উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিলেন। তো আমাদের যেই ধারণাটা, আমরা যে পৃথিবী, এই পৃথিবীটা সম্পূর্ণ গোল, বলের মতো গোল, এটা ঘুরতেছে, এটা অনবরত ঘুরতেছে। কাকে লক্ষ্য করে? কাকে কেন্দ্র করে? সূর্যকে। সূর্য আমাদের থেকে কত কিলোমিটার দূরত্বে? সূর্য হলো আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরত্বে। সুবহানাল্লাহ বড়। সবাই বলেন সুবহানাল্লাহ। সূর্য আমাদের থেকে কত কোটি কিলোমিটার দূরত্বে? 15 কোটি কিলোমিটার দূরত্বে। আর এই সূর্য পৃথিবী থেকে এত বড় যে 13 লক্ষ পৃথিবী যদি এক করা হয়, 13 লক্ষ পৃথিবীকে পুরো সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। সুবহানাল্লাহ। তাইলে এই 8টা গ্রহের মধ্যে পৃথিবী হলো মিডিয়াম ধরনের, মিডিয়াম আকৃতির গ্রহ। আরো গ্রহ আছে, বুধ গ্রহ, শুক্র গ্রহ, পৃথিবী, মঙ্গল, তারপরে হচ্ছে বৃহস্পতি, শনি, নেপচুন, এরকম 8টা পৃথিবী আছে। এগুলো আরো বড়। তাইলে এই সৌরজগৎ এত বড়। এই সৌরজগৎটা আবার যে গ্যালাক্সিতে আছে, এটার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা নক্ষত্রের নাম হচ্ছে সূর্য, মিডিয়াম। এই সূর্যটা হচ্ছে এত জ্বলন্ত, তার তাপমাত্রা উপরের দিক দিয়ে 6000 ডিগ্রি সেলসিয়াস, আর ভিতরের তাপমাত্রা হলো 1.5 কোটি সেলসিয়াস। সূর্যটা এত বড়, 13 লক্ষ পৃথিবীকে সূর্যের মধ্যে ঢুকানো যাবে। এই সূর্যটা আবার কিসের নক্ষত্র? মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা মিডিয়াম নক্ষত্র। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে সূর্যের মতো ছোট বড় মিলিয়া 40,000 কোটি নক্ষত্র আছে। আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সর্ববৃহত্তম যেই নক্ষত্রটা, এটার নাম হলো স্কুটি নক্ষত্র। স্কুটি নক্ষত্রটা এত দূরে আমাদের পৃথিবী থেকে, বলে যে পৃথিবী থেকে স্কুটি নক্ষত্রের দূরত্ব হলো 9,500 আলোকবর্ষ দূরে। 9,500 আলোকবর্ষ মানে, মনে করো অটোর একটা গতি আছে, রাজাবাড়ি, এখান থেকে রাজাবাড়ি যাইবা অটোতে 1 সময় লাগবে, মোটর সাইকেলে আরেক সময় লাগবে, তারপরে কি বলে প্রাইভেটে আরেক সময় লাগবে, ঢাকা যাইবা হেলিকপ্টারে 1 সময়, বিমানে আরেক সময়। এরকম গতির কম বেশ আছে না নাই? তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে আলোর গতি হলো বেশি। আলোর গতি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তার মানে হলো, তুমি যদি এখান থেকে একটা ভালো উন্নত মানের লাইট ধরো উপরে, আমাদের থেকে চাঁদ হলো 3 লক্ষ কিলোমিটার উপরে। চাঁদ হলো আবার পৃথিবীর একটা উপগ্রহ। এই চাঁদ পৃথিবীকে লক্ষ্য করে ঘোরে। আমাদের থেকে দূরত্ব হলো 3 লক্ষ কিলোমিটার। তুমি যদি এই বাগাসুরের মসজিদ থেকে ভালো একটা লাইট উপরে তাক করো, এই লাইটের আলোটা চন্দ্রের কাছে পৌঁছতে মাত্র 1 সেকেন্ড লাগবে। সুবহানাল্লাহ বড়। কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড আলোর গতি। আর পৃথিবীতে বর্তমানে যেই যানটি নাসারা তৈরি করেছে, এই আধুনিক পৃথিবীতে তার সেকেন্ডে সর্বোচ্চ গতি হলো 191 কিলোমিটার। তার মানে কিয়ামতের আগ পর্যন্ত আলোর গতির মতো কোনো যান কেউ সৃষ্টি করতে পারবে
তাইলে এই স্কুটি নক্ষত্র থেকে যদি তুমি পৃথিবী থেকে স্কুটি নক্ষত্রের দিকে যেতে চাও, তোমাকে সময় লাগবে ৯,৫০০ আলোক বর্ষ। মানে এটা কল্পনাও করা যায় না। আর স্কুটি নক্ষত্রটা এত বড় যে সূর্য আছে, ১৩ লক্ষ সূর্যকে, ১৩ লক্ষ পৃথিবীকে সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। এরকম বলে যে ৫০০ কোটি সূর্যকে স্কুটি নক্ষত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। সুবহানাল্লাহ পড়ো। আর এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে, ছায়াপথ মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটার এক পাশ থেকে অন্য পাশে যাইতে লাগবে হচ্ছে ১,০০,০০০ আলোক বর্ষ। তার মানে এরকম ছায়াপথের মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো প্রায় ২,০০,০০০ কোটি নক্ষত্র বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে। তার মানে এই মহাবিশ্বে জায়গার অভাব নাই, মহাবিশ্বে জায়গার অভাব নাই। অনেক জায়গা নাসা বিজ্ঞানীরা সুস্পষ্ট ভাষায় বলেছেন, আমরা টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করে ২,০০,০০০ কোটি নক্ষত্র পেয়েছি মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো। আরো কত কোটি নক্ষত্র যে আছে এটা এখনো আমরা আবিষ্কার করতে পারি নাই, চেষ্টা চলতেছে। তাইলে আল্লাহ যে রাসূলের মাধ্যমে বলেছেন সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার ১০ দুনিয়া পরিমাণ জান্নাত দিবে, এটা সত্য না মিথ্যা? আল্লাহর কথার সাথে, বাস্তবতার সাথে, বিজ্ঞানের সাথে মিল আছে না নাই? অতএব এই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? বলো, চাই কি চাই না? এটা হলো সর্বনিম্ন জান্নাত। আর তুমি যদি বড় আলেম, হক্কানি আলেম হও, আমার মুরব্বীরা এখানে যারা আছেন কমিটি বৃন্দ, তারা যদি এই এতিমদেরকে, এই আলেমদেরকে সহযোগিতা করে এবং তাদেরকে সম্মান করে এই মাদ্রাসার দিকে তারা লাগা থাকে, যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাইব ৪,৯০,০০,০০০, তাদের কাতারে আমাদেরকে আল্লাহ ঢুকাইতে পারে কি পারে না? অতএব প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজিরিন, এখানে আইসা কেউ দুনিয়ার টান টানবেন না। এখানে দুনিয়ার জায়গা না, এখানে দুনিয়ার নাম খ্যাতি উল্টা পাল্টা ঝগড়া করার জায়গা না। এখানে আমরা যারা আসছি এরাও জান্নাত চায়, আমিও জান্নাত চাই, আপনারাও জান্নাত চান, হযরতে উলামায়ে কেরামও জান্নাত চায়। অতএব এটা হলো সুশীতল এক জায়গা, এখানে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এটা জান্নাতে যাওয়ার মাধ্যম। অতএব এখানে বৈশা যারা আমরা অন্যভাবে আমাদের বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করি, আল্লাহর কসম তারা এখানে আমরা আসতে পারি, কিন্তু জান্নাতে যাওয়ার ওয়ে এবং রাস্তা আমাদের জন্য নাই। কারণ এখানে যারাই আসবে, যারা পড়বে, তারাও ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। যারা এখানে পড়াবে, শিক্ষক, তাদেরও একমাত্র উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা। কারণ এই শিক্ষক যারা আছে বর্তমান বাজারে 13,000 14,000 টাকা, এটা কোনো বেতন? একটা গার্মেন্টস শ্রমিক 8 ঘন্টা ডিউটি কইরা এত 20,000 টাকা বেতন পায়। আর এই উস্তাদরা যারা মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, এক একজন বিসিএস ক্যাডার হতো, তাদের বেতন হলো, তাদের মাসিক ভাতা হলো 13-14,000 টাকা, 14,500 15,000 টাকা। আবার তারা 24 ঘন্টা এখানে থাকেন। তার মানে এখানে তারা পেট চালাইতে আসে নাই, এখানে তারা চাকরি করতে আসে নাই, এখানে তারা খেদমত করতে আসছে, আল্লাহর জান্নাত পাইতে আসছে। ঠিক না বেঠিক? আর এখানে যে মুরব্বীরা আসছে তাদের উদ্দেশ্য এটাই যে আমরা যদি আলেমদের খেদমত করতে পারি, আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ঠিক না বেঠিক?